হযরত মাওলানা মাহফুজুর রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফুজুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দামসুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দামসুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস হইতে মূল্যবান নসিহত পেশ করবেন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহফুজুর রহমান প্রধান সাহেব, সদস্য জাতীয় পরিষদ ও সেক্রেটারি ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশ মজলিসুল মুজারিস। আমি হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره والله متم نوره ولو كره الكافرون. الله أكبر. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم الله أكبر ذلكم خير لكم إن كنتم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم এরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানা চাই। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। তারা মুখের ফুৎকারের সাহায্যে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, আর আল্লাহ চান তার নূরকে উদ্ভাসিত করতে, তাতে কাফিররা যত অসন্তুষ্টই হোক না কেন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। সমস্ত দিন, আইন, মতবাদ সবকিছুর উপরে দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে, তাতে মুশরিকরা যত অসন্তুষ্টই হোক না কেন। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যা তোমাদেরকে পরকালীন কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে? আর তা হলো তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি এবং আল্লাহর পথে জিহাদ করো তোমাদের মাল এবং জান দিয়ে। এতেই তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা উপলব্ধি করতে পারো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ঐতিহ্যবাহী ভালুকা উপজেলা অন্তর্গত ধামসুর বায়তুল মামুর জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মোহতারাম হাফেজ মোহাম্মদ জাকারিয়া খতিব, ধামসুর বায়তুল মামুর জামে মসজিদ। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রখ্যাত আলিম দ্বীন শাইখুল হাদিস হাফেজ মাওলানা হযরত মোহাম্মদ সাব্বির আহমেদ উসমানী, বিবাড়িয়া, কুমিল্লা। অন্যান্য সম্মানিত, আমার আগে আলোচনা করেছেন সম্মানিত বিজ্ঞ আলোচক সহ অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম। অনেক বিশেষ অতিথিবৃন্দের তালিকা এখানে রয়েছে। সে সমস্ত সম্মানিত বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, এ মাহফিলের সম্মানিত আয়োজক কমিটির সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় ইসলাম দরদি ভাই ও বন্ধুগণ, মুরব্বিয়ানি কেরাম, পর্দার আলের মা ও বোনেরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে আমরা আজকে এখানে কিছু দিনে আলোচনা শোনার জন্য শরীক হওয়ার সুযোগ পেয়েছি। সবাই আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস নিশ্চিত আলোচনা শোনা, ওলামায়ে কেরামের বসবেন আপনি না, আর কথা বলে ফেলবেন। ও আচ্ছা, বল, ঠিক আছে।
আলহামদুলিল্লাহ। এত সুন্দর প্যান্ডেল, কত চমৎকার পরিবেশ, ঠান্ডাও কিন্তু খুব বেশি না, এবার তো খুব বেশি শীত পড়ে নাকি বলেন, পড়ছে? তো এই আপনারা এখানে যত সংখ্যক লোক এখানে বসছেন তার চেয়ে অনেক বেশি লোককে এই মা প্যান্ডেলের চতুর্পাশে আছে না, বলে আছে কিনা? এই জন্য কোরআন হাদিসের আলোচনা শোনা অত্যন্ত সৌভাগ্য। তবে যারা মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, এলোমেলো ভাবে সময় নষ্ট করতেছেন, আপনাদেরকে একটা দুঃসংবাদ দিই। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে যদি সেটি মনোযোগ দিয়ে না শোনা হয়, কোরআন হাদিসের নসিহত থেকে যারা দূরে সরে যায়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুইটা শাস্তি। নাম্বার 1 হচ্ছে দুনিয়ার জীবন হবে তাদের জন্য সংকীর্ণ, দুনিয়ার জীবনটা হবে তাদের জন্য সংকীর্ণ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায়, পরকালীন শাস্তিটা হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থা হাসরের ময়দানে উঠাবেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা অনুরোধ করবো যারা বাইরে রয়েছেন, আমাদের মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা যারা ভিতরে চলে আসেন, যারা আলোচনা শোনার সুযোগ রয়েছে চলে আসবেন, আর যারা আসতে পারবেন অন্তত এলোমেলো করে মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না, আপনাদেরকে অনুরোধ করতে চাই। প্রিয় হাজিরিন, আমি খুব বেশি সময় আলোচনা করার সুযোগ হবে না। এখন 10টা 4 মিনিট বাজে, হয়তো 10:30 থেকে 10:45 এর মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। আমি আপনাদেরকে অনুরোধ করব একটু গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে আমরা আলোচনা শুনব। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়া পাঠিয়েছেন। এই মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, কিন্তু সৃষ্টির শুরু থেকেই কোরআনের ভাষা অনুযায়ী মানুষ 3টা শ্রেণীতে বিভক্ত। কয়টা শ্রেণী বললাম? 3টা। আলোচনা যারা শুনতে এসেছেন, গরম গরম কিছু বক্তৃতা হইলো, নারায়ে তাকবীর, স্লোগান, আল্লাহু আকবার বললেন যে হুজুর খুব ভালো আলোচনা করে। এরকম শ্রোতার চেয়ে কি আলোচনা হয়, এখান থেকে আমার শিখার কি এবং কি আমল করার মতো, এটি আপনারা অন্তত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মনোযোগ দিয়ে শুনে। আমার বন্ধুগণ, আমার প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের ঘোষণা অনুযায়ী মানুষকে 3টা শ্রেণীতে বিভক্ত করেছেন। 1 নাম্বার শ্রেণী হচ্ছে আমরা যারা ঈমানদার। আমরা যারা ঈমানদার, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুমিন। এইটা হলো 1 নাম্বার শ্রেণী, একটা শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা কাফের। কাফেরদের একটা শ্রেণী রয়েছে মানুষদের মধ্যে। 3 নাম্বার শ্রেণী হচ্ছে মুনাফিক। আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী মানুষের শ্রেণী 3টা, একটা হচ্ছে মুমিন, আরেকটা হচ্ছে কাফের, আরেকটা হচ্ছে মুনাফিক। এই 3 শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করে রব্বুল আলামিন কোরআনে পাকে 3টা সূরায় অবতীর্ণ করেছেন। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যেই সূরা রব্বুল আলামিন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করে রব্বুল আলামিন কোরআনে পাকে একটি সূরা অবতীর্ণ করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। মুনাফিকদের চরিত্র বর্ণনা করে রব্বুল আলামিন কোরআনে পাকে একটি সূরা অবতীর্ণ করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আমরা হলাম সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে উত্তম শ্রেণী। আমরা হচ্ছি ঈমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার কাছে গেলেন। খানায়ে কাবার কাছে যে কাবাকে লক্ষ্য করে কাবা শরীফের মর্যাদার কথা তুলে ধরলেন, বললেন, হে খানায়ে কাবা, তোমার অনেক মর্যাদা। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত মানুষ তোমার কাছে হজের জন্য, উমরার জন্য, তাওয়াফ করার জন্য ছুটে আসবে। তুমি জেনে রাখো, তোমার মর্যাদার চেয়ে আমার আল্লাহর কাছে আরো মর্যাদা অনেক বেশি। আমার উম্মতদের মধ্যে যারা পরিপূর্ণ পাক্কা ঈমানদার মুমিন, তাদের মর্যাদা রব্বুল আলামিনের কাছে তুমি কাবার চেয়ে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি ভাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের কাছে গেলেন।
হাজরে আসওয়াদের কাছে যে হাজরে আসওয়াদকে লক্ষ্য করে তার যত মর্যাদা এবং সম্মান সব কিছু তুলে ধরে বললেন, হে হাজরে আসওয়াদ, তোমার অনেক মর্যাদা, তোমার অনেক গুরুত্ব, তোমার মধ্যে চুমু দিলে মানুষের গুনাহ চলে যাবে। তোমাকে চুমু খাওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষ যুগে যুগে এসে হজ করতে এসে উমরা করতে এসে প্রতিযোগিতা করবে। তোমার তো মর্যাদার পর তুমি জেনে রাখো, রব্বুল আলামিনের কাছে তোমার চেয়েও বেশি মর্যাদার অধিকারী, তোমার চেয়েও বেশি মর্যাদার এবং সম্মানের হকদার হচ্ছেন আমার উম্মতদের মধ্যে যারা পরিপূর্ণ ঈমানদার হবে, তাদের সম্মান তোমার চেয়েও আমার আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন জমজম কূপের কাছে। জমজম কূপের মর্যাদার কথা রাসূল তুলে ধরবেন। তুলে ধরার পর জমজম কূপকে উদ্দেশ্য করে রাসূল বলবেন, তোমার এত মর্যাদার পরও আমার উম্মতদের মধ্যে যারা ঈমানদার পাক্কা মুমিন, তাদের মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি, এত মর্যাদার অধিকারী আমরা। আজকে যারা এখানে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এসেছেন, আপনাদের জেনে রাখা দরকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যখন কোন বান্দা আল্লাহর দ্বীনের ইলম শিখার জন্য শোনার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, তখন ফেরেশতারা তাদের নূরের পাখা তাদের হেঁটে চলার জন্য বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি খালেস নিয়তে এখানে এসে থাকেন কোরআন হাদিস নিশ্চিত কিছু আলোচনা শোনার জন্য, নিঃসন্দেহে আপনি ফেরেশতাদের পাখার উপর দিয়ে হেঁটে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা মানুষের বেশি না ফেরেশতার? বলেন মানুষের। কিন্তু আমরা আমাদের সেই মর্যাদা ভুলে গিয়েছি, আমরা আমাদের পরিচয় ভুলে আজকে নিজেদের মনুষ্যত্ববোধ, আমাদের যে ঈমানি চেতনা, সেখান থেকে আমরা আজকে অনেক দূরে অবস্থান করছি। প্রিয় হাজিরিন, একজন মানুষ হিসেবে, একজন ঈমানদার হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দুটি জিনিস কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাবে এবং এর পাশাপাশি দুটি জিনিস কিয়ামত পর্যন্ত চালু থাকবে। বন্ধ হয়ে যাবে যেই দুটি, আমার পরে আল্লাহর পক্ষ থেকে আর কোনো নবী এবং রাসূলের আগমন ঘটবে না এবং আল্লাহর পক্ষ থেকে আর কোনো ওহীর জ্ঞান আর কোন আসমানি কিতাব অবতীর্ণ করা হবে না। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আর আসমানি কিতাব হিসেবে আল্লাহর পক্ষ থেকে যত ওহীর জ্ঞান অবতীর্ণ হয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তার বন্ধ হলো দুটি, কোরআন আর আল্লাহর পক্ষ থেকে আর কোনো ওহীর জ্ঞান আসবে না, আল্লাহর পক্ষ থেকে আর কোনো নবী এবং রাসূল আসবেন না। কিন্তু কিয়ামত পর্যন্ত এর পাশাপাশি দুটি জিনিস চালু থাকবে। একটি হচ্ছে আল্লাহ রাসূলের রেখে যাওয়া ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, দিন প্রতিষ্ঠার কাজ, অর্থাৎ জিহাদ। আর এই জিহাদ করতে যে, দিন প্রতিষ্ঠার কাজ করতে যে লোকজন জীবন দিয়ে দিবে, অর্থাৎ শাহাদাত। জিহাদা শাহাদাত। সময় খুব ভালো আসতেছে সামনে, এটি মনে করার কোনো কারণ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ভবিষ্যৎবাণী করেছেন, অচিরেই হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা বিশাল যুদ্ধ চলে আসতে পারে, যুদ্ধ চলে আসবে। সেই যুদ্ধটি হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ এবং সেই যুদ্ধে যেই পরিমাণ মুসলমানদের সংখ্যা শহীদ হয়ে যাবে, এত সংখ্যক শহীদ অতীতে কোনোদিন হয় না এবং ভবিষ্যতেও হবে না। হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম মানুষের শ্রেণী তিনটা, আর এইখানেও মানুষের তিনটা ভাগে মানুষ ভাগ হয়ে যাবে। একটা শ্রেণী হলো মুসলমানদের একটি দল, তারা সংখ্যায় প্রথম বিশাল আকার থাকবে। হিন্দুস্তানের সাথে যুদ্ধ করতে করতে মুসলমানদের সেই সংখ্যার মধ্যে অধিক সংখ্যক মুসলমানরা শহীদ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ লোক শহীদ হবে, শাহাদাত বরণ করবে আল্লাহর দ্বীনের জন্য। অমুসলিমদের সাথে হিন্দুস্তানের সাথে যুদ্ধ করতে করতে রাসূল বলেছেন, শহীদের রক্ত এত পরিমাণ জমিনে বেয়ে যাবে, পড়ে যাবে,
আমি আপনি দাঁড়াইলে সেখানে আমাদের রক্তের শহীদের রক্তের উপর মানুষের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। এত পরিমাণ শহীদ হবে, শহীদের রক্তের গড়ান হয়ে যাবে, সেখানে দাঁড়াইলে পায়ের টাকনু পর্যন্ত শহীদের রক্তের উপর ডুবে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। রাসূল বলেছেন তারা সকলেই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর একটি দল হবে মুসলমানদের মধ্য থেকে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে, ভয়ে ভীত কম্পিত হয়ে, মুনাফিক হয়ে ওই ময়দান ছেড়ে পালিয়ে যাবে। রাসূল বলেছেন এরা হবে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আরেকটি দল থাকবে, সেই দল মুসলমানদের সংখ্যা, সেই দলটির সংখ্যায় থাকবে খুব কম। অনেক সংখ্যক শহীদ হয়ে যাওয়ার পর মুসলমানদের সংখ্যাটা কম থাকবে, কিন্তু তারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তারাও হবে জান্নাতি। তাহলে যারা শহীদ হবেন তারাও জান্নাতি, আর যারা শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে টিকে থেকে বিজয়ী বেশি ফিরে আসবেন তারাও জান্নাতি। কাজেই রাসূল বলেছেন যে একটি সময় এমন চলে আসবে যখন হক কথা বললে গদ্দার থাকবে না, আর না বললে ঈমান থাকবে না। আপনি কি রক্ষা করবেন আপনার গর্দান না ঈমান? কোনটা? ঈমান রক্ষা করতে। আর ঈমান যদি রক্ষা করতে হয় এমনিতে ঈমান রক্ষা হবে? এমনিতে ঈমানের দাবিদার হওয়া যাবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। ঈমানদার হিসেবে আমরা যদি সেই কঠিন অবস্থা মোকাবেলা করতে চাই, সেই সময় মুনাফিকদের দলে অন্তর্ভুক্ত না হয়ে হয় শহীদ না হয় গাজীর দলে অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হতে চাই, আল্লাহর জান্নাত আমরা পেতে চাই, একজন ঈমানদার হিসেবে আমাদের কিছু প্রস্তুতির দরকার আছে। বলেন আছে না নাই? একজন ঈমানদারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আল্লাহর সাথে দিন দিন ক্রমান্বয়ে তার সম্পর্ক বৃদ্ধি করা। আরেকজন ঈমানদারের আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার উপায় হচ্ছে চারটি। এক নাম্বার উপায় হচ্ছে মৌলিক ইবাদত সমূহ নিষ্ঠার সাথে পালন করা। বলেন সুবহানাল্লাহ। মৌলিক ইবাদত অর্থাৎ ফরজ এবং ওয়াজিব সমূহ অত্যন্ত নিষ্ঠার সাথে ভালোভাবে হক আদায় করে পালন করা। মৌলিক ইবাদতের মধ্যে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আমরা যদি আলোচনায় আনি, নাম্বার 1 যে ইবাদত, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। সেই ইবাদতের নাম কি? নামাজ। নামাজে মৌলিক শ্রেষ্ঠ আর কোনো ইবাদত নাই। তবে হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত এর চেয়েও বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এর চেয়েও বড় ফরজ। সব ফরজের বড় ফরজ হচ্ছে, রাসূল এই কথা বলে গিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যেই দুটি চালু থাকবে, একটা হচ্ছে জিহাদ, অর্থাৎ সব ফরজের বড় ফরজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধে বিজয় লাভের জন্য রাসূল বলেছেন যে রোজা থেকে দুর্বল হয়ে চলবে না, রোজা ভেঙে ফেলো, কারণ অমুসলিমদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করতে হবে। তাহলে জিহাদের জন্য রোজা ভাঙা হয়েছে। রাসূল বলেছে নামাজের সময় যে ঠিক আছে নামাজ পড়ে বলা হবে, যুদ্ধ চালিয়ে যাও। বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এই মৌলিক ইবাদত বন্দেগীতে জিহাদের মর্যাদা আর অনেক বেশি। জিহাদ হচ্ছে দ্বীনের সর্বোচ্চ চূড়ার নাম। বলে সুবহানাল্লাহ। জিহাদ যারা করবে তাদেরকেই বলা হবে কি মুজাহিদ। আর মুজাহিদগণ যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন, করেন নাই? প্রিয় হাজিরিন, বলছিলাম মৌলিক ইবাদত সমূহ নিষ্ঠার সাথে পালন করা। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে নামাজ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ইবাদতের ব্যাপারে খোঁজ দিবেন সেটিও হচ্ছে নামাজ। নামাজের ব্যাপারে যার জবাব দিয়ে তা সহজ হয়ে যাবে, তার পরবর্তী সকল ঘাটিগুলো এক এক করে সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যে নামাজের ব্যাপারে আটকে যাবে সে সব জায়গাতেই ধরা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
7টি মৌলিক আমল রয়েছে। এই 7টি মৌলিক আমলের অধিকারী যারা হবে, যারা এই 7টি মৌলিক আমল করতে পারবে, তার মর্যাদা হচ্ছে আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য সর্বদাই দোয়া করতে থাকবেন, মাগফিরাত কামনা করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল বলছি? 7টা আমল। তার মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে ওযু অবস্থায় ঘুমানো। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? ওযু অবস্থায় ঘুমানো। কাজটা কি সহজ না কঠিন? সহজ, কিন্তু আমল করতে না পারলে খুবই কঠিন। এজন্য আমরা যারা রয়েছি, আল্লাহর সাথে যদি সম্পর্ক বাড়াইতে চাই, আমি যদি চাই আমি সারা রাত ঘুমাবো, কিন্তু আমি ঘুমানো অবস্থা আমার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, তাহলে একটু কষ্ট হলেও রাতের বেলায় ঘুমানোর আগে একটু কষ্ট করে ওযু করে তারপরে ঘুমাইতে যাবেন। আপনি নাক ডেকে ঘুমাবেন, আর আল্লাহর ফেরেশতারা আপনার জন্য সারা রাত ভর দোয়া করতে থাকবে। আপনার সারা রাতের ঘুমটাই আল্লাহর খাতায় ইবাদত হিসেবে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওযুর এত মর্যাদা, এত মর্যাদা। এটি রজব মাস হবে, মেরাজের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এসেছেন। আসার পরে রাসূল যখন আসলেন, প্রথম যখন সাক্ষাৎ হলো হযরত বিলালের সাথে। হযরত বিলাল তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। প্রথম কি? মুয়াজ্জিন। হযরত বিলালকে ডেকে রাসূল বললেন, ও বিলাল, এমন কি বিশেষ আমল তোমার, এমন কি আমল করো? আমি মেরাজে গেলাম, মেরাজে যে আমি যেদিক দিয়া চলি, যেদিক দিয়ে হাঁটি, আমি দেখতে পেলাম তুমি আমার সাথে সাথে চলাফেরা করছো। হযরত বিলাল হুজুর দাঁড়ায় কান্না করলেন, রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, জানি না জীবনে এমন কোন বিশেষ কি আমল করি যে এমন কোন আমলের অধিকারী হতে পেরেছে এটা নিজেকে মনে করি না, কিন্তু একটি বিশেষ আমলের সাথে সবসময় নিজেকে জুড়ে রাখার চেষ্টা করি, আর সেটি হচ্ছে আমি সব সময় হুজুর সাথে থাকি। আর যখনই ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। কাজে শুধু ঘুমের মধ্যে নয়, যতদূর সম্ভব সব সময় যদি ওযুর সাথে থাকতে পারেন, তাহলে মর্যাদাটা আপনাকে রাসূলের কাছাকাছি নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলছিলাম আল্লাহর কাছে 7টি আমলের বিশেষ আমলের কথা। নাম্বার 1 গেল। দ্বিতীয় আমল হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির, এবং আল্লাহর সাথে আল্লাহর কাছে ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। সেই মর্যাদার অধিকারী যদি আমি হতে চাই, আমার দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে ব্যক্তির মন সব সময় মসজিদের টাঙ্গা থাকবে, অর্থাৎ সে মসজিদে যে নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের সেই কঠিন হাসরে, কিয়ামতের সেই কঠিন ময়দানে যেখানে তখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সে আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে স্থান দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা স্থান দিবেন। সময় কমে জন্য সবগুলো বলা যাবে না। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ 7 শ্রেণীর মধ্যে শ্রেণী হচ্ছে যে ব্যক্তির মন সব সময় মসজিদের দিকে টাঙ্গা থাকে। বলেন সুবহানাল্লাহ। সহজ আমল না খুব কঠিন? সহজ। মসজিদের দিকে টাঙ্গা থাকার অর্থ হচ্ছে আপনার মনটা সবসময় নামাজের জন্য পেরেশান থাকে। মসজিদে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধরে দেয়, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তখন আপনার মন বেকুল হয়ে যায়, সব ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়ানোর জন্য। বলে সুবহানাল্লাহ। আমরা নিজেরা চিন্তা করে দেখব যে কার মন কতটুকু এদিক থেকে অগ্রসর, যে আজান হলে দৌড়িয়ে মসজিদে চলে যায়, কিন্তু আমরা কিন্তু এটি করি না। নামাজের সময় হলে, আজান হলে 4টা আজান হয়, 4টা 15 মিনিট আসরে জামাত হয়, আমরা 4টা 14 মিনিট একেবারে 59 সেকেন্ড পর্যন্ত তাকায় থাকি, তারপরে ঘর থেকে রওনা দিই। জামাত তো 4টা 15। এরকম না ভাই বিষয়টা? কিন্তু এইরকম যে হবে, সে কিন্তু এই আমলের মর্যাদার অধিকারী হওয়া তার পক্ষে সম্ভব নয়। এজন্য আজান যখন হয়ে যাবে, আজান হয়ে যাওয়ার সাথে সাথে আর কোনো অ্যানালাইসিস না করে, আর কোনো চিন্তা ভাবনা না করে, সব বাদ দিয়ে আমার দায়িত্ব হলো মসজিদে চলে যাওয়া, পাক পবিত্র হয়ে মসজিদে নামাজের জন্য চলে যাওয়া। মসজিদে চলে যাব, মসজিদে ঢুকে প্রথম দুখুলুল মসজিদের 2 রাকাত নামাজ আদায় করব, তারপরে বসবো, এর আগে বসবো না।
2 রাকাত নামাজ আদায় করব, তারপর আরো সুন্নাত থাকলে সেগুলো পড়ব। ঘড়ি দেখলাম যে 10 মিনিট সময় এখনো ফরজের বাকি। রাসূল বলেছেন যে ব্যক্তি ওই ফরজ নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে, রাসূল বলেছেন আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া যদি বান্দা আল্লাহর কাছে করে, রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার সেই দোয়া, সেই চাওয়া পাওয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহর কাছে যদি কেউ মসজিদে যে ফরজ নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, অন্য নামাজ আদায় করে, আর ওই সময় সেখানে বসে বসে সে যা চাইবে আল্লাহর কাছে মনের আকুতি, মন খুলে আবেগ দিয়ে, আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হলো যে ব্যক্তি মসজিদে যে সবসময় প্রথম কাতারে নামাজ আদায় করে, অর্থাৎ প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি, যে ব্যক্তি আজান হলে অন্য চিন্তা বাদ দিয়ে দৌড়ে মসজিদের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যায় নামাজ আদায় করবে, এরকম ভাবে যে এই আমলটি করবে, তার পক্ষেই কেবল সম্ভব সব সময় প্রথম কাতারে যে মসজিদে নামাজ আদায় করা। কিন্তু আমরা কিন্তু এখন যাই শেষে, আসি সবার আগে, যাই সবার শেষে, আসি সবার আগে, এই অভ্যাসটা আমাদের বেশি। অথচ রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, আর সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জায়গা হলো মসজিদ। কারণ মসজিদে উত্তম জায়গায়, শ্রেষ্ঠ জায়গায় যত সময় আপনি কাটাইতে পারবেন, ওই সময়ের হিসাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য 3 নম্বর আমল হচ্ছে মসজিদে সবসময় প্রথম কাতারে যে নামাজ আদায় করে। বলছিলাম যে 7টি বিশেষ আমল যেগুলো করলে পরে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তার মধ্যে 3টা গেল। কয়টা গেল? 3টা। 4 নম্বর আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সব সময় দরুদ পাঠকারী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। যখনই মনে হবে রাসূলের শানে দরুদ পাঠ করতে থাকবেন, রাস্তায় চলাফেরা করছেন, কাজে কর্মে রয়েছেন, অন্য কোনো কাজ নাই, মুখের আওয়াজ তো আর বন্ধ না, মনে হয়ে গেল মন খুলে হৃদয় দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবেসে সব সময় দরুদ ইব্রাহিম যেটি সেটি পড়ার চেষ্টা করবেন। এখানে বসে বসে আপনি দরুদ পড়বেন, আল্লাহর ফেরেশতারা আপনার এই দরুদ, আপনার এই সালাম নিয়ে রাসূলের রওজা মুবারকে পৌঁছিয়ে দেবে। রাসূল সেখানে বসে বসে আপনার জন্য দোয়া করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনের যত বিপদ মুসিবত, যত বালা, যত রোগ বালাই রয়েছে, সব কিছু থেকে রব্বুল আলামিন আপনাকে রাসূলের শানে দরুদ পাঠ করার বিনিময়ে আপনাকে এগুলো থেকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল কি? রাসূলের শানে সব সময় দরুদ পাঠ করা। এই ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, হাদিসে কুদসি এটি। আল্লাহ রাসূল একদিন মসজিদে খুতবা দেওয়ার সময় পরপর 3 বার থেমে থেমে বললেন আমিন, আমিন, আমিন। সাহাবায়েরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি খুতবা দেওয়ার সময় মিম্বারে দাঁড়িয়ে পরপর থেমে থেমে আমিন, আমিন বলেন, আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ও আমার সাহাবীরা, আমি ওই সময় থেমে থেমে 3 বার আমিন, আমিন বললাম। ওই সময় আমার কাছে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন নেমে আসলেন, এসে আমাকে বললেন, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি আপনার নাম শুনে অথচ আপনার শানে দরুদ পাঠ করে না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি সাথে সাথেই বললাম আমিন। বলেন নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি তার জীবদ্দশায় রমজান মাসকে পেল, যে রমজান চলে আসতেছে আর 1-1.5 মাস বাকি, রাসূল বললেন যে জিবরাইল আমাকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি সবাইকে কথাটিও জানিয়ে দেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় রমজান মাসকে পাইল অথচ রমজান মাসে আমল করে তার জীবনের গুনাহসমূহ ক্ষমা করায় নিতে পারল না আল্লাহর কাছ থেকে, ওই ব্যক্তি ধ্বংস হোক। আর রাসূল বলেছেন আমিন। 3 নম্বর ব্যক্তি হলো যে তার জীবদ্দশায় বৃদ্ধ বয়সে তার পিতামাতাকে পাইল, তার পিতামাতার সেবা যত্ন করে সে জান্নাতটা কামাই করে নিতে পারল না। জিবরাইল বলেন আপনি তাদেরকে জানিয়ে দেন, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেছেন আমিন। মনে রাখতে পারবেন না এই বিষয়গুলো? লম্বা কিসসা কাহিনী করে তো লাভ নাই, মৌলিক কিছু আমলের কথা বলছি, এগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পারবেন না। তাহলে কি বলেছি? রাসূলের শানে দরুদ পাঠ করতে হবে, যে পড়বে না তার জন্য ধ্বংস। রাসূল বলছেন আমিন, কবুল হয়ে যায় নাই? জিবরাইল বলছেন, রাসূল বলছেন আমিন, কবুল হইতে বাকি আছে? বাকি নাই। রমজান মাসকে পেল, রমজানের রোজা ভালোভাবে আদায় করে গুনাহ মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস। রাসূল বলেছেন আমিন।
পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের সেবা যত্ন করে নিজে জান্নাত কামাই করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস। রাসূল বলেছেন আমিন। খুব সেনসিটিভ বিষয়। পিতামাতার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ করেছেন শব্দটি পর্যন্ত উচ্চারণ করা যাবে না। আমরা কিন্তু বিরক্ত হই, দেখবেন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অতিরিক্ত কথা বলে না? আমি আপনি অনেক সময় বিরক্ত হয়ে যাই, কিন্তু আমরা একটু চিন্তা করি না যে আমি যখন ছোট শিশু বাচ্চা ছিলাম, আমি তো যখন একটু একটু কথা বলতে শিখছি, তখন আমার আব্বা আমার কাছে যখন থাকছি হয়তো বলছি যে আব্বা এটা কি, মা ওইটা কি, বলছেন যে এইটা, যে ওইটা কি, এটা তো পাখি, ওইটা কি, এটা তো গাছ, ওইটা কি, কত প্রশ্ন করছি। মা বাবা কিন্তু কোনোদিন বিরক্ত হন নাই, খুব আদর করে যত্ন করে আপনাকে বুঝিয়ে দিয়েছে যে বাবা এইটা, এটা, ওইটা, এটা, এটা সুন্দর, এটা সুন্দর, ওইটা দেখো, কত আদর যত্ন করে বলছে। ঠিক বৃদ্ধ বয়সে যখন পিতামাতা আবার এই শিশু সুলভ আচরণ শুরু করেছে, তখন কিন্তু আমরা ধৈর্য ধরে তাদের এই শিশু সুলভ আচরণের ক্ষেত্রে ধৈর্য ধরে নিজেদের সম্মানের সাথে সেটাকে গ্রহণ করতে পারি না। অনেক সময় বিরক্ত হয়ে যায়, অনেক সময় ধমক দেই, অথচ আল্লাহ কোরআন বলছে যে পিতামাতার ক্ষেত্রে শব্দটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না। রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। কাজে জান্নাতটা এই জায়গায় সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমরা যারা সন্তান, রাসূল বলেছেন সন্তান যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর সেই দোয়ার মধ্যে তার পিতামাতার দোয়া ওই দোয়ার মধ্যে থাকে না, রাসূল বলছেন তার এই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, কবুলই হয় না। বলে সুবহানাল্লাহ। পিতামাতার এত অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমার বন্ধুগণ, 4 নম্বর আমল গেল। 5 নম্বরের আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি রোগীর সেবা যত্ন করে, রোগীর সেবা শুশ্রূষা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। অসুস্থ হলে মা বাবা হোক, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা রয়েছে সবাইকে সেবা যত্ন করা, রোগীর পাশে থেকে যত্ন করা, রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনে সহযোগিতা করা। এইভাবে রোগীর সেবা যত্ন যে করবে, যতক্ষণ আপনি রোগীর সেবা যত্ন নিয়োজিত থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কেউ অসুস্থ হলে তাদের সেবা যত্ন করার চেষ্টা করবেন। আমরা মনে করি যে ঘরে সন্তানাদি কেউ অসুস্থ হলে ওই দায়িত্ব শুধু মায়ের, আমরা যারা পুরুষ আমাদের কোনো দায়িত্ব নেই, একটা এরকম না? আর স্বামীরা যদি অসুস্থ হন, এটা তো আমরা মনেই করি যে বউ খালি আপনার সেবা যত্ন করবে, আপনার কোনো দায়িত্ব নেই। বউ কি মাঝে মধ্যে অসুস্থ অনেক সময় হইতে পারে না? হয় না? কয়জন স্বামী আমরা আছি দাবি করতে পারে বউ যখন অসুস্থ, বউ তো আমি যখন অসুস্থ হই তখন পানি নিয়ে আসে, শরবত নিয়ে আসে, শীতের দিন একটু গরম পানি করে দেয় অজু করার জন্য, কতভাবে আদর যত্ন করে, পানির মধ্যে গরম পানির মধ্যে তৈল দিয়া গুটা দিয়ে আসে, মাথার মধ্যে হাত দিয়ে ডলে দেয়, মেসেজ করে দেয়, কত কিছু করে। একটু চিন্তা করে দেখেন, চোখ বন্ধ করে, কয়জন আছে আমরা এরকম? বউ যখন অসুস্থ হয় তার পাশে বসে একটু আপনি মাথায় হাত বুলিয়ে আদর যত্ন করে এই কথাটা বলেন যে ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করি, তুমি সুস্থ হও। এই অভ্যাসটা আমাদের খুব কম। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভারসাম্য থাকাটি খুবই জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন। স্বামী স্ত্রী আমরা ধরেছি সবার জন্য এটি গুরুত্বপূর্ণ ঘটনা। আল্লাহ রাসূলের এক সাহাবী, আমরা কিন্তু অনেক সময় পারিবারিক পরিবেশে একান্তে স্বামী স্ত্রী অনেক কথাবার্তা বলি না? এমনি ভাবে রাসূলের সাহাবী পারিবারিক পরিবেশে পরস্পরে কথাবার্তা বলছিলেন। হঠাৎ করে তার স্ত্রীর পক্ষ থেকে আবেদন করা হলো, আবেদন জানানো হলো, মাইকম্যান কি আছে এখানে? আবেদন করে মাইকটা উঁচু করে দেওয়ার জন্য বলেন তো। স্ত্রীর পক্ষ থেকে হঠাৎ করে স্বামীর কাছে আবেদন জানানো হলো, আপনার কাছে তো অনেক কথাই বলি, আজকে আপনার কাছে আমার একটা বিশেষ গুরুত্বপূর্ণ আবদার রয়েছে, আবেদন রয়েছে। খেয়াল করে শুনেন, ওদিকে হক কাছে দিয়ে খেয়াল করে শুনেন। স্বামী স্ত্রী কথাবার্তা বলছেন, সেই মুহূর্তে স্ত্রীর পক্ষ থেকে হঠাৎ করে স্বামীর কাছে আবদার জানানো হলো, আপনি আমাকে আজকে কথা দিবেন, আমার সাথে ওয়াদা করবেন, যদি আমাদের এই সাংসারিক জীবনে এমনটি হয় আপনার আগে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে আমি চলে যাই, আমি মারা যাই, ও আমার প্রিয়তম স্বামী, আপনি আমার সাথে আজকে ওয়াদা করেন আমার এই ছোট শিশু বাচ্চাগুলো রেখে আপনি আর কোনোদিন কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না। আল্লাহ রাসূলের ওই সাহাবী স্ত্রীর এই
এই কথা আবেগ আপ্লুত হয়ে নিজেও সিদ্ধান্ত নিলেন এবং স্ত্রীর কাছে ওয়াদা করলেন, আমি তোমার কাছে ওয়াদা করলাম। মাইকের কাছে সবসময় থাকতে হবে। জোরে কোথায় চলে গেছেন? হ্যাঁ, ঠিক আছে। রাসূলের সাহাবীর কাছে তার স্ত্রী আবদার করলেন, আমি যদি আপনার আগে মারা যাই, আমাকে ছাড়া আপনি আর জীবনেও কোনোদিন কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না, আমার এই ছোট ছোট শিশু বাচ্চাগুলো রেখে। আল্লাহ রাসূলের সাহাবী স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তিনি তার স্ত্রীকে ওয়াদা দিলেন, তিনি প্রমিস করলেন, আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি, তুমি যদি আমার আগে মারা যাও, জীবনে আমি আর কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না। বলেন সুবহানাল্লাহ। কত মহাব্বত, ভালোবাসা স্ত্রীর প্রতি। স্ত্রী বলছে যে আমি যদি আপনার আগে মারা যাই, আপনি আমার সাথে ওয়াদা করেন যে আমার এই ছোট শিশু বাচ্চাগুলো রেখে আর জীবনেও কাউকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না, কাউকে বিয়ে করবেন না। স্বামী স্ত্রীর কথাকে সম্মান দিয়ে মর্যাদা তিনি বলে ফেলেছেন, ওয়াদা করেছেন যে আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি আমার আগে মারা যাও, তাহলে আমি আর কাউকে জীবনে স্ত্রী হিসেবে গ্রহণ করব না। ঠিক এই ক্ষেত্রে স্বামী বড় মনের পরিচয় দিলেন। স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তিনি বললেন, ও আমার প্রিয়তম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, তোমার সাথে আমি তো প্রমিস করলাম যে কোনোদিন আর কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না, কিন্তু তার বিপরীতে আমি তোমার সাথে ওয়াদা করছি, আমি তোমার জন্য দোয়া করছি এবং তোমাকে আমি এই কথা দিলাম, তোমাকে আমি এই অনুমতি দিলাম, আমি স্বামী হিসেবে যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় নেই, আমি যদি মারা যাই, আমি তোমাকে অনুমতি দিলাম এবং এই দোয়া করলাম, তুমি অবশ্যই বিয়ে তো করবাই। আল্লাহর কাছে এই দোয়া করে যাচ্ছি, রব্বুল আলামিন যেন আমার চেয়েও আরো বেশি মর্যাদাবান স্বামী তোমার জন্য মিলায় দেন। বলেন সুবহানাল্লাহ। পরস্পরকে ছাড় দিতে হয়। কষের মতো বাচ্চা থাকলে সাংসারিক জীবন সুন্দর হয় না। একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। রাসূলের সাহাবীর ঘটনার সাথে সেটাই প্রমাণ করে। কিছুদিন পর জিহাদের ডাক আসলো। আল্লাহ রাসূলের ওই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধে যে শহীদ হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধে যে শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পর কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ আসলো, হে আল্লাহ রাসূল, আপনার অমুক সাহাবী ছোট ছোট কয়েকটি শিশু বাচ্চাকে এতিম করে এবং একজন যুবতী সুন্দরী স্ত্রী রেখে শহীদ হয়ে গিয়েছেন, একজন বিধবা স্ত্রী রেখে। আমাদের মনে হয় তার বিবাহ শাদীর ব্যবস্থা করা দরকার। আল্লাহ রাসূলের কাছে যখন এই সংবাদ আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীকে বিয়ে দেওয়ার জন্য পাগল করা হয়ে গেলেন। তার স্বামী খোঁজার জন্য তিনি পেরেশান হয়ে গেলেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঠিক সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ওই সাহাবীর স্ত্রীর জন্য বিয়ে শাদীর ব্যাপারে পেরেশান হয়ে গিয়েছেন, আপনি পেরেশান হয়ে তার জন্য স্বামী খুঁজতেছেন, আর কাউকে স্বামী হিসেবে খোঁজার দরকার নাই। আল্লাহ আমাকে আসমান থেকে এই সংবাদ দিয়ে পাঠিয়েছেন, উকিল বানিয়ে, ঘটক বানিয়ে। ওই মহিলা সাহাবীর স্বামী আপনি নিজেই। বলে সুবহানাল্লাহ। ধৈর্য ধরতে পারলে আল্লাহ পুরস্কার দিয়ে দেন। ওই যে তার স্বামী দোয়া করে গিয়েছিল যে আমি যদি তোমার আগে মারা যাই, তাহলে তোমাকে বিয়ে করার অনুমতি দিলাম এবং এই দোয়াও করলাম যে আল্লাহ যেন আমার চেয়ে উত্তম স্বামী, শ্রেষ্ঠ স্বামী তোমাকে মিলিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবীর চেয়ে শ্রেষ্ঠ কি রাসূল নন? আল্লাহ তাআলা তার স্বামীর দোয়া কবুল করেছে। এজন্য পরস্পরকে সাথ দিতে হবে, পরস্পরের জন্য দোয়া করতে হবে। হতে পারে যে স্বামী একটু বদমেজাজি, স্ত্রীগণ একটু নীরবে নিবৃত্তে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, বলেন যে আল্লাহ, আমার স্বামীর মেজাজ শরীর একটু খুব গরম, বাইরে যায়, কই থাকে, ঘোরাফেরা করে, ঘরে আইসাই ধুরুম ধারুম চালায় দেয়। আল্লাহ তোমার কাছে দোয়া করি, তুমি তো মানুষের মনটা ঘুরেই দিতে পারো, আমার স্বামীর মেজাজটা একটু সুন্দর করে দাও, আমার প্রতি তার দরদ মহব্বত ভালোবাসা আরো বাড়িয়ে দাও। আবার স্বামীরও যদি এরকম মনে হয় যে আমার স্ত্রী একটু বদমেজাজি, কথাবার্তা কম শুনে, উচ্চবাচ্য করে, আদব কায়দা কম, এগুলো মানুষের কাছে বললে লাভ কি? নীরবে নিবৃত্তে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, বলেন যারা বিয়ে শাদী করছে এটা কঠিন কাজ, ইচ্ছা করলেই তো আর সংসার ত্যাগ করে যায় না, সংসার ভেঙে ফেলা যায় না। আল্লাহ আমি সেটি চাই না,
তুমি আমার স্ত্রীকে যত ধরনের অসৎ গুণাবলী আছে তার এই সবগুলো অসুন্দর গুণাবলীকে তুমি সুন্দরে পরিণত করে দাও বলেন সুবহানাল্লাহ। আপনি স্বামী হিসেবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বললে কি বলেন, আল্লাহ কি কবুল করবেন না? অবশ্যই করবেন। প্রিয় হাজিরিন, বলছিলাম 5 নম্বর আমলের কথা, রোগীর সেবা যত্ন করা। 6 নম্বর আমল হলো, 6 নম্বর আমল হচ্ছে কল্যাণের পথে দান খয়রাত করা বলেন সুবহানাল্লাহ। কল্যাণের পথে রব্বুল আলামিনের দেয়া রিজিক থেকে দান খয়রাত করা বলেন সুবহানাল্লাহ। কল্যাণের পথ, দিনের পথ যেগুলো, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে না? মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, হ্যাঁ, এই যে আজকে মাহফিল হচ্ছে, নিশ্চয়ই আপনাদের এলাকার মাহফিলটি সকলের সহযোগিতা নিয়েই তো হচ্ছে না? এরকম যত কল্যাণমূলক কাজ আছে, সকল কাজে আল্লাহর দেয়া রিজিক, আল্লাহর দেয়া সম্পদ থেকে ব্যয় করা, আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা আমার দেয়া রিজিক এবং সম্পদ থেকে আমার রাস্তায় দান করে বলেন সুবহানাল্লাহ। তারাই হচ্ছে মুত্তাকি, পরহেজগার, তারাই হচ্ছে ঈমানদার। 7 নম্বর আমল হলো আপনি নিজের জন্য যা ভালো চাইবেন, যা ভালো মনে করবেন, অন্যের জন্যও তা ভালো মনে করবেন। নিজে শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে, লুটপাট করে, ব্যাংক ব্যালেন্স করে, দেশের টাকা বিদেশে পাঠায় কয়েকটা বাড়ি বানাবেন, যখন অবস্থা খারাপ হয়ে পালায়া যায় তাহলে সব নিয়ে বসবাস করবেন, সুখ করবেন। এইরকম চিন্তা, এই ধরনের অনুভূতি, এই ধরনের মানসিকতা আপনার থাকবে না। কি এরকম হয় না আমাদের এখানে? আমাদের দেশে বিগত সময়গুলোতে কি এরকম হয় নাই? কত বড় লোক! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 8 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন বলেন সুবহানাল্লাহ। 8 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হওয়ার পরও নিজের সুখ সুবিধা আরামায়েশের কথা কখনোই চিন্তা করেন নাই। আর আমাদের 56,000 বর্গ মাইলের এই দেশের যারা হর্তাকর্তা হয়ে দায়িত্ব পালন করেছেন বিগত সময়ে, এমন পরিমাণে লুটপাট করেছেন, দেশ উজাড় করে সব কিছু উদার করে নিয়ে গেছেন। দেখা গেল এক দরবেশ, আমার খুব আফসোস হয়, মানুষ বৃদ্ধ বয়সে দাড়িটা রাখে না, অনেকে জোয়ান বয়সে দাড়িটা রাখে, বৃদ্ধ বয়সে রাখে, কিন্তু আমাদের দরবেশ একাই দেখা গেল ধরা পড়ার পরে তার একটা অ্যাকাউন্টে আছে 36,000 কোটি টাকা। কত টাকা? 36,000 কোটি টাকা চুরি করছে। চুরি করে তো চুর পালায়, তো কেমন ভাবে পালাইছে? দাড়ি মুখ চাপছে এমন ভাবে যাতে চিনার কোনো কায়দা নাই। হ্যাঁ, তো এক আলেম বলতেছেন যে দাড়ি মুখ এমন ভাবে চাপছে, ওর চাপার মধ্যে আপনি দাঁড়াইলে পিছলা গায়ে পড়ে যাবেন, এমন ভাবে দাঁড়িয়ে হয় না? এরকম ঘটনা হয় নাই? সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র কিন্তু এখনো হচ্ছে, খুব খেয়াল খোঁজ রেখে আমাদেরকে চলতে হবে। তো একজন এক সুর ধরা পড়ছে, ওই সুর তো দাঁড়িয়ে তার চেহারা সুর চেঞ্জ করে নাই, বড় ওই সুরে কইছে যে আমি একলাই সুর না, ওই যে আরো সুর আছে আরেকজন আমারে ধরছেন, ওই যে ওটা দাড়ি কামায় পলাইতেছে, ওরেও ধরে। বলছিলাম না যে রাসূল বলছেন যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, তো দেখেন তখন কিন্তু একদল পলাবে, তা আমাদের দেশ থেকে কিন্তু একদল মুনাফিক কইরা টাকা পয়সা চুরি করে দাদা বাবুর কাছে পালায় গেছে না? কি গেছে কিনা? পালায় কিন্তু গেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ উনি বলে গিয়েছিলেন, বাড়াবাড়ি করো, আলেমদেরকে বেইজ্জতি করো, আলেমদেরকে জেলে পড়ে নাস্তানাবুদ করতেছো, সময় আসবে আমার যখন পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। পরিস্থিতি কি এরকম হয় নাই? আল্লাহ কি কবুল করেন নাই? আল্লাহ কিন্তু কবুল করছেন। শুধু তাই নয়, তিনি বলেছিলেন যে আমরা যারা ইসলামের ধারক বাহক, আমরা যারা দ্বীনের পথে চলি, আমাদের অবস্থান হচ্ছে গাছের গোড়ায়, আর তোমরা থাকো গাছের আগায়। কাজেই এমন সময় আসবে, এমন জোরে ঝাঁকুনি দেওয়া হবে, মামুর বাড়ির দিল্লি যায় সিটটা পড়বা। পড়ছে না? কি বলেন, পড়ছে কিনা? কাজে এই দেশটাকে, এই সুন্দর পরিবেশ, এটিকে ধরে রাখার জন্য আমাদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই দায়িত্ব কাদের? আমাদের। খুব হক আদায় করে সেই দায়িত্ব পালন করতে হবে, যাতে দেশটা আবারও মগের মূল্য না হয়ে যায়, দেশের সম্পদ যাতে দেশেই থাকে, আলেম ওলামাগণ যাতে নির্যাতিত না হন। আজকে ওলামায়ে কেরাম মঞ্চে বসে স্বাধীনভাবে দ্বীনে হকের কথাগুলো বলতে পারছেন, ইতিপূর্বে কিন্তু সেই পরিবেশটা ছিল না। প্রিয় হাজিরিন,
আমাদের পরবর্তী আলোচক চলে এসেছেন, আর 2-4 মিনিটে আমাকে শেষ করতে হবে। আমি শেষে একটি আলোচনা করে শেষ করছি, সেটি হচ্ছে আমি ইমানদারের পরিচয় দিয়ে শুরু করেছিলাম। একজন ইমানদার যদি আপনি পরিপূর্ণরূপে দুনিয়ার জীবনে আপনার জীবনকে পরিচালিত করতে চান, আপনার জীবনটা খুব সুখের, আরাম আয়েশের হবে, এরকমটি মনে করার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওগো তোমরা যারা ঈমান এনেছো, তোমরা জেনে রাখো তোমাদেরকে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করব, কিছুটা ভয়ভীতি, ক্ষুধা, দারিদ্রতা, ফল ফসল এবং জানমালের ক্ষতি সাধনের মাধ্যমে। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন এত কিছুর উপরও তারা ধৈর্য অবলম্বন করে নিজেরা ঈমানের উপর, হকের উপর টিকে থাকবে, নবী আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের দুনিয়ার জীবন সুখকর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামটা তৈরি করেছেন। রাসূলের এই হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, খেয়াল করে শুনবেন। জান্নাত এবং জাহান্নামটা রাব্বুল আলামিন তৈরি করেছেন। জান্নাত জাহান্নাম তৈরি করার পর রাব্বুল আলামিন ফেরেশতার দলকে বললেন যাও। আল্লাহ বললেন যাও তোমরা প্রথমে আমার জান্নাতটাকে পরিদর্শন করে আসো। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে। ফেরেশতাদের দল গেলেন জান্নাত পরিদর্শন করতে। জান্নাত পরিদর্শন করে ফেরেশতারা যখন ফিরে আসলেন, রাব্বুল আলামিন বললেন কি দেখলা? সংক্ষেপে বলছি, ফেরেশতারা বললেন রাব্বুল আলামিন তোমার জান্নাতটা তো আমরা পরিদর্শন করে আসলাম, দেখে আসলাম। তোমার জান্নাতটা দেখলাম খুব কঠিন কঠিন জিনিস দিয়ে, বিপদ মুসিবত এগুলো দিয়ে খালি ঢাকা। আমাদের মনে হয় তোমার কোন বান্দা জান্নাতে যেতে পারবে না। রাব্বুল আলামিন বলেন এবার যাও জাহান্নামটা পরিদর্শন করে আসো। ফেরেশতাদের দল গেলেন জাহান্নাম পরিদর্শন করতে। জাহান্নাম পরিদর্শন করে আসলেন। আসার পর ফেরেশতাদেরকে রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন কি দেখে আসলাম আমার জাহান্নামে? ফেরেশতারা বললেন রাব্বুল আলামিন তোমার জাহান্নামটা তো খুব মজার মজার, খুব আকর্ষণীয় জিনিস দিয়ে ঢাকা। আমাদের মনে হয় তোমার সব বান্দাই দৌড়িয়ে শুধু ওই দিকে ছুটে যাওয়ার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ। ব্যাখ্যা হলো এটি, দুনিয়ার জীবনে যারা জান্নাতের পথে চলবে, যারা ঈমান রক্ষা করে চলবে, যারা হকের পথে চলবে, যারা হারামকে পরিহার করে হালাল উপায়ে চলার চেষ্টা করবে, তাদের দুনিয়ার জীবনটা একটু কষ্টের হবে, বিপদ মুসিবত হবে, পরীক্ষার হবে। আর এই ধৈর্য ধরে তারা এগুলো পার করে যেতে পারবে। ওই বিপদ মুসিবত পার হয়ে শুধু চিরসুখের জান্নাত আর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জীবনে জাহান্নামের পথে চলবে, জান্নাত ছেড়ে দিবে, হারামের উপর যাদের চলাচল, হকের বাইরে যাদের চলাচল, যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামের বিপক্ষে থাকবে, যারা জাহান্নামের পথে থাকবে, দুনিয়ার জীবনে তাদের চলার দিকটা হচ্ছে ওই যে জাহান্নামে ডাইকা রাখছে আল্লাহ মজার মজার জিনিস দিয়া। দুনিয়ার জীবনটা তাৎক্ষণিকভাবে একটু মজাদার হবে, সুখের হবে, কিন্তু ওই সুখের পরে রয়েছে চিরসুখের জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। অতএব একজন ঈমানদার তার দুনিয়ার জীবনে জান্নাতের পথে চলতে গেলে একটু কষ্ট করেই চলতে হবে। এগুলো ব্যাখ্যা করার সময়ও নাই আর দরকারও নেই। আপনারাও একটু বুঝেন যে হক ইনকাম করে, হালাল পথে ইনকাম করে বাড়ি গাড়ি দালান কোঠা এগুলো বানানো খুবই কঠিন, সম্ভব না, খুবই একেবারেই সহজ। অনেক কথা বলা যায়, এই দৃষ্টান্ত দিয়ে সেগুলো বলার সুযোগ নেই, আমাদের পরবর্তী আলো চলে আসছে। আপনাদেরকে অনুরোধ করব আমরা যাতে প্রত্যেকেই যত কষ্টই হোক সবসময় দিনের পথে, দিনে হকের পথে, ঈমানের পথে, হালালের পথে আমরা চলতে পারি। কারণ আল্লাহর কাছে সমস্ত ইবাদত বন্দেগী সবকিছু কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের প্রথম কথা ছিল যে অর্থাৎ ইসলাম বিরোধীরা যুগে যুগে সব সময় আল্লাহর নূরকে, আল্লাহর ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার ষড়যন্ত্র করে থাকে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ এটাকে প্রতিষ্ঠিত করবে। তাতে কাফিররা যতই অসন্তুষ্ট হোক, কিন্তু সেই দায়িত্বটা পালন করতে হবে আমাদের। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে তিনি সেই সত্তা, যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন। দুনিয়ার যত আইন, মতবাদ, যত দিন, ধর্ম, জীবন ব্যবস্থা সব কিছু উৎখাত করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হবে। একেবারে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত সবাই ইসলামের নিয়মের রাসূল এবং আমাদের 4 জন খলিফা যেভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন,
তারাও কোরআন সুন্নাহ ভিত্তিক সেই সমাজ ব্যবস্থা পরিচালনা করবেন এবং সেইভাবে চালাবেন। এটিকে আলেম উলামা এবং ইসলামী ভাবধারার সাথে যারা মিশ্রিত তাদের ছাড়া যে কোনো লোককে ধরে দিলে আপনি পারবে না। কাজেই বর্তমানে এই পরিবেশে সমস্ত উলামায়ে কেরাম এবং সকল ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই এই ব্যাপারে একমত। আগামী দিনে ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় আমাদেরকে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। দেশের একেবারে মেম্বারের অফিস থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিনকে প্রতিষ্ঠিত করে সব জায়গায় ইসলামী আইন কানুন প্রতিষ্ঠিত করেছিলেন, সেই সিস্টেম ব্যবস্থা চালু করার দায়িত্ব আমাদের সবাই উলামায়ে কেরাম সবাই একমত হতে যাচ্ছেন, ঐক্যবদ্ধ হচ্ছেন। আমাদেরকেও সেই ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? হাত তুলে দেখান আমরা রাজি আছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই পথে কবুল করেন। সবাই বলেন আমিন। আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলে মিশে হয় একাকার, নিষ্ক্রিয় হয়ে গেছি বলতে না পারে কেউ, নিষ্ক্রিয় হয়ে গেছি বলতে না পারে কেউ, ব্যথা ভরা কথাগুলো তার, ব্যথা ভরা কথাগুলো তার। আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলে মিশে হয় একাকার। জীবন প্রভাত বেলা যে শপথ করেছি আমি, সে শপথ মনে রেখে পথ চলি যেন দিবাজামি, স্মৃতির ব্যথা বই ভ্রান্তির পিছুডা, অকাতরে করি পরিহার, অকাতরে করি পরিহার। আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলে মিশে হয় একাকার। আঁকা বাঁকা পথ আর আঁকা বাঁকা চোখ সে তো আগেও ছিল জানি, আজও আছে তবু শহীদের লাল খুন মাখা ভবান, তবু শহীদের লাল খুন মাখা ভবান, আগেও ছিল জানি আজও আছে। যে পথে চলার নেশা ধরেছিল একদা আমাকে, সে পথের মঞ্জিল আমরণ যেন মোরে ডাকে। নতুন দিনের সে স্বপ্ন মগন মন সক্রিয় থাকে অনিবার, সক্রিয় থাকে অনিবার। আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলে মিশে হয় একাকার, নিষ্ক্রিয় হয়ে গেছি বলতে না পারে কেউ, নিষ্ক্রিয় হয়ে গেছি বলতে না পারে কেউ, ব্যথা ভরা কথাগুলো তার, ব্যথা ভরা কথাগুলো তার। আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলে মিশে হয় একাকার। আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলে মিশে হয় একাকার। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।